وكفى وسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে প্রত্যেক সপ্তাহের ধারাবাহিকতায় আজকেও পবিত্র কোরআনের তাফসিরে বসার তৌফিক দান করেছেন সেজন্য সকলেই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের 100 সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতের তাফসির বিগত 2 সপ্তাহ যাবত চলছে। আজকে তৃতীয় পর্ব। আজকে ইনশাআল্লাহ অল্প আলোচনার পরেই 124 নম্বর আয়াতের তাফসির শেষ হয়ে যাবে। আপনাদের মনে আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের কিছু কালিমা দ্বারা পরীক্ষা করেছেন। এই পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম পরিপূর্ণ করেছেন। তো এই পরীক্ষাগুলো দ্বারা কি উদ্দেশ্য? এই কালিমাত وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ, ইব্রাহিমের প্রভু ইব্রাহিমকে পরীক্ষার মধ্যে ফেলেছেন কয়েকটি কালিমা দ্বারা। এই কয়েকটি কালিমার একটি উদ্দেশ্য হলো শরীরের মধ্যে 10টি জিনিস পবিত্র করতে হবে। কয়টি জিনিস? 10টি। তন্মধ্য থেকে মাথার মধ্যে 5টি আর শরীরের মধ্যে 5টি। মাথার মধ্যে 5টি কি কি? একটি হলো মোচ কাটা, 2 নাম্বার হলো কুলি করা, 3 নাম্বার নাকে পানি দেওয়া, 4 নাম্বার মেসওয়াক করা, 5 নাম্বার মাথার সেথি বাহির করা। এটি হলো মাথার মধ্যে 5টি জিনিস। শরীরের মধ্যে 5টি জিনিস, একটি হলো হাতের নখ কাটা, 2 নাম্বার হলো নাভির নিচে হলক করা, 3 নাম্বার হলো খতনা করা, 4 নাম্বার বগলের লোম উপড়ানো,
5 নাম্বার হচ্ছে পেশাব পায়খানা এগুলো পানি দিয়ে পরিষ্কার করা, পানি দিয়ে ধৌত করা। এই মাথার মধ্যে 5টি এবং শরীরের মধ্যে 5টি, 5 10টি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই 10টা জিনিসই পরিপূর্ণ করে দিয়েছেন। এই ব্যাখ্যাটা যে বললাম, এই ব্যাখ্যাটি হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে এই ব্যাখ্যা। আজকে আমাদের এই হাদিস থেকেই আলোচনা হলো মাথার সেথি বাহির করা। মাথার সেথি বাহির করা সম্পর্কে কি আছে হাদিসে, এটাও আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসদালু শা'রুহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো মাথার উপরে ছেড়ে দেওয়া থাকতো। ইউসদালু শা'রুহু মানে কপালের উপরে ছেড়ে দেওয়া থাকতো, যেরকম চুল আছে এরকম ছেড়ে দেওয়া থাকতো। ওয়া কানাল মুশরিকুনা ইউফাররিকুনা শুউরাহুম, আর মুশরিকরা কি করত, তাদের মাথার মাঝখানে সেথি বাহির করত, চুলগুলোকে 2 ভাগ করত, করে মাঝখানে সেথি বাহির করত। ওয়া কানা ইউহিব্বু মুওয়াফাকাতা আহলিল কিতাব ফীমা লাম ইউমার ফীহি বিশাইইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আহলে কিতাবের মুওয়াফাকাতকে পছন্দ করতেন। আহলে কিতাব মানে যারা তাওরাতওয়ালা, যারা ইনজিলওয়ালা, যারা ইহুদি কিংবা যারা নাসারা। নবীজি কি মুশরিকদের কথা ফলো করবেন নাকি আহলে কিতাবদের কথা ফলো করবেন? আহলে কিতাব, যারা ইহুদি কিংবা নাসারা। সেই সময় যখন নবীজি এখনো নবুয়ত পান নাই, মুশরিকরা কি করত, মাঝখান দিয়ে ভাগ করে ফেলতো, সেটি করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন আহলে কিতাবের সঙ্গে মিল করে কাজ করা। কোন ক্ষেত্রে? যেই ক্ষেত্রে নবীজিকে এখনো কোনো শরীয়তে আদেশ করা হয় নাই, এখনো নবীজিকে শরীয়তে যে বিষয় আদেশ করা হয় নাই, সেই বিষয়ে নবীজি আহলে কিতাবদের অনুসরণ করতেন, এটাকে তিনি পছন্দ করতেন। ثم فرق رسول الله صلى الله عليه وسلم بعد ذلك, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথার চুলগুলো 2 ভাগ করে সেথি বাহির করতেন। প্রথমে নবীজি কি করতেন, চুলগুলো ছাড়ে দিয়ে রাখতেন। পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, মাথার চুলগুলো 2 ভাগ করে মাঝখানে সেথি বাহির করতেন। এটি বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। বাবুল ফারক 4 নম্বর খণ্ড 41 নম্বর পৃষ্ঠা। এটা বুখারী শরীফ। মুসলিম শরীফে আছে 4 নম্বর খণ্ড 1818 নম্বর পৃষ্ঠা। এখানে আরেকটি কথা বর্ণিত আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফে হুবহু বুখারীতে যা আছে মুসলিমেও তাই আছে। কালাল কাজী ইয়াদ, কাজী ইয়াদ তিনি কি বলেন, তিনি বলেন সাদলুশ শা'r, নবীজি যে চুলগুলো মাথার উপরে পড়ে থাকতো, ইউসদালু শা'রুহু, নবীজির চুলগুলো মাথার উপরে পড়ে থাকতো, এর অর্থটা কি? এর অর্থ হলো ইরসালুহু, চুলগুলোকে ছেড়ে দেওয়া, চুলগুলোকে ছেড়ে দেওয়া, এটা হলো এর ব্যাখ্যা। ওয়াল মুরাদু বিহি হা হুনা ইনদাল উলামা'i ইরসালুহু আলাল জাবিন, আর আমাদের উলামায়ে কেরামের নিকটে অর্থ হলো যে কপালের উপরেই চুলগুলো ছেড়ে দেওয়া, যেভাবে চুল মানুষের ওঠে এরকম চুলগুলো ছেড়ে দেওয়া। ওয়া ইত্তিখাযুহু কাল কুসসাতি ওয়াল ফারকু ফিশ শা'রি সুন্নাতুন, একটা হলো কপালের উপরে চুল ছেড়ে দেওয়া এবং
যেভাবে চুল ঝুটি করে বা খোপা বাঁধে, এভাবে চুলগুলো এখানে রেখে দেওয়া, দুটাই অর্থ উদ্দেশ্য হয়। ওয়াল ফারকু ফিশ শারি সুন্নাতুন, তবে চুলের ক্ষেত্রে সেটি বাহির করা এটা হলো নবীজির সুন্নাহ। এটা কি? এটা নবীজির সুন্নাহ। লিআন্নাহু আল্লাযী রাজা'a ইলাইহি an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলের দিকে রুজু করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জীবনের আমল হলো তিনি চুল ছেড়ে দিয়ে রাখতেন, কিন্তু পরবর্তীতে যখন তিনি মাঝখানে সেটি বাহির করলেন, তাহলে নবীজির পরবর্তী আমল এটাই ছিল এবং এটাই সুন্নাত। এটাই কি? সুন্নাত, কারণ নবীজি শেষ জীবন এই আমলটাই করেছেন। وقد روي أن عمر بن عبد العزيز كان إذا انصرف من الجمعة أقام على باب المسجد حرسا يجزون ناصية كل من لم يفرق شعره। عمر بن عبد العزيز খলিফা ছিলেন, নাম শুনেছেন? উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, তিনি যখন জুমার দিনে জুমার নামাজ পড়ে বের হতেন, তখন তিনি মসজিদের দরজার মধ্যে রক্ষী বাহিনী দাঁড় করাইয়া দিতেন। তার যে সেনাবাহিনী আছে তাদেরকে তিনি দাঁড় করাইয়া দিতেন মসজিদের দরজায়, আর হুকুম করতেন ইয়াজুজুনা নাসিয়াতা কুল্লি মান লাম ইউফাররিক শা'রাহু, প্রত্যেক ওই ব্যক্তি যে তার মাথার মধ্যে সেথি করে নাই, তার যেন অগ্রভাগের চুলগুলো কেটে দেওয়া হয়। উমর ইবনে আব্দুল আজিজ তিনি এই সুন্নতটাকে পালন করার জন্য রক্ষী বাহিনী দাঁড় করাতেন মসজিদে, যে মসজিদ থেকে যেই বের হবে আর দেখবা তার মাথায় সেতি আছে কিনা, সেতি না থাকলে সামনের চুলগুলা ধরে কেটে দেবে। এভাবে এই সুন্নতটাকে গুরুত্ব দিতেন। وقد قيل إن الفرق كان من سنة إبراهيم عليه السلام, কেউ কেউ বলে থাকেন এটি যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নেওয়া হয়েছে এই 10টা জিনিসের দ্বারা, এজন্য এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের এই 10টি জিনিস যারা পরীক্ষা করেছেন তারও সুন্নাত। আমাদের নবীজিও মাথার মাঝখানে সেটি বাহির করেছেন, এটা আমাদের নবীজিরও সুন্নাত। নবীজির সারা জীবন এভাবেই চলছিল, বাবরি চলছিল। এজন্য নবীজি মাঝখানে কি করতেন? সেটি বাহির করতেন। আচ্ছা, এখন আসুন আরেকটা বিষয়, মাথার চুল সাদা হওয়ার বিষয়ে একটা আলোচনা আছে। ইতিপূর্বে গেছে না মাথার চুল সাদা? একটা হাদিসে গেছে সর্বপ্রথম যার মাথার চুল সাদা হয়েছে তার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম যিনি খতনা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, সর্বপ্রথম যিনি খোর কার্য করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এমনই ভাবে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যার মাথার চুল পেকেছে তিনি হলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এই জন্য এই মাথার চুল সাদা হওয়া এই বিষয়ে কিতাবে কি পাওয়া যায়? বলা হচ্ছে ওয়া আম্মাশ শাইবু ফানুরুন ওয়া ইউকরাহু নাতফুহু, কাহারো মাথা কিংবা দাড়ির চুল সাদা হওয়া এটা হলো নূর। এটা কি ভাই? নূর মানে আলো। ওয়া ইউকরাহু নাতফুহু, মাথা কিংবা দাড়ির চুল যদি সাদা হয় এই চুলগুলোকে উপড়ানো মাকরুহ। মাথার চুল পাকছে দু একটা উঠে ফেলাই, দাড়ি পাকছে দু একটা উঠে ফেলাই, এটা কি হবে? মাকরুহ হবে। ফাফিন নাসাই ওয়া আবি দাউদ মিন হাদিস আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি قال قال رسول الله صلى الله عليه وسلم لا تنتف الشيبة ما من مسلم يشيب شيبة في الإسلام إلا كانت له نورا يوم القيامة। নাসাই শরীফ এবং আবু দাউদ শরীফ দুই কিতাবেই হযরত আমর বিন শুআইব, তিনি তার বাবা, তিনি তার দাদা থেকে হাদিসটা বর্ণনা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তানতিকুশ শাইবা,
তোমরা পাকা চুল উঠায়ও না, পাকা চুল উঠায়ও না। মা মিন মুসলিমিন ইয়াশিবু শাইবাতান ফিল ইসলাম, কোন মুসলমান যদি ইসলাম পালন করতে করতে বৃদ্ধ হয়ে যায়, তার মাথার চুল পেকে যায়, ইল্লা কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ, তবে এই চুলগুলো, পাকা চুল এবং পাকা দাড়িগুলো কিয়ামতের দিন তার জন্য নূর হবে। ওয়া কাতাবাল্লাহু লাহু হাসানাতান, আল্লাহ রাব্বুল আলামিন এই চুল পাকার কারণে, দাড়ি পাকার কারণে তার জন্য নেকি লিখে দিবেন, হাসানাহ, নেকি লিখে দিবেন। ওয়া হাত্তা আনহু খাতিআতান, এবং তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এই জন্য আমরা মাথার চুল পাকা, দাড়ি চুল পাকা এগুলোকে কালো করতে যাব না, কি করতে যাব না, এবং উঠাবো না। আচ্ছা, এই মুফাসসির বলেন যে কামা ইউকরাহু নাতফুহু কাযালিকা ইউকরাহু তাগয়িরুহু বিসসাওয়াদ, যেমনি ভাবে পাকা চুল পাকা দাড়ি তোলা মাকরুহ, ঠিক তেমনি ভাবে পাকা চুল এবং পাকা দাড়িগুলোকে কালো রং দ্বারা রঙানো এটাও মাকরুহ, কালো রং দ্বারা রঙিন করা এটাও মাকরুহ। ফাআম্মা তাগয়িরুহু বিগাইরিস সাওয়াদি ফাজাইজুন, কেউ যদি মাথার চুল কিংবা দাড়ি, পাকা দাড়ি পাকা চুলগুলোকে কালো রং ছাড়া অন্য কোনো রং দিয়ে কালার করে, তাহলে জায়েজ আছে, তাহলে কি আছে, জায়েজ আছে। সেক্ষেত্রেও নিয়ম হলো প্রলেপ যেন না হয়। আমি এমন রং যেন না করি যে আমার চুলের উপরে আস্তর পড়ে গেছে, গোসল করলে ওযু করলে চুল ভিজে না, ওই রংটা ভিজে, উপরে যে রং কালার করা আছে, প্রলেপ, সাদা দাড়ির উপরে প্রলেপ পড়ে গেছে, ওই প্রলেপটা ভিজল, তাহলে কিন্তু আপনার ফরজ গোসল হবে না, ওযু গোসল কিছুই হবে না। জাস্ট রং করা যাবে, কিন্তু এমন কালার করা যাবে না যার দ্বারা প্রলেপ পড়ে যায়, পর্দা পড়ে যায়, আস্তর পড়ে যায়, খেয়াল রাখতে হবে। কিন্তু সেটাও আবার কালো রং ব্যতীত অন্য রং দিয়ে হতে হবে, কালো রং ব্যবহার করা মাকরুহ হবে। ওয়াকাদ জিআ বিহি লিকাউলিহি আলাইহিস সালাম ফি হাক্কি আবি কুহাফা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুহাফা নামক ব্যক্তিকে বলেছিলেন, ওয়াকাদ জিআ বিহি ওয়া লিহিয়াতুহু কাসসাগামা, আবু কুহাফাকে নবীজির কাছে আনা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আনা হয়, তখন আবু কুহাফার দাড়িগুলো সাগামা ফলের মতো সাদা হয়ে গিয়েছিল। সাগামা ফল কাকে বলে? সাগামা ফল বলা হয় পাহাড়ি সাদা ফল, যে ফলটার উপরে পশমের মতো সাদা হয়ে থাকে, ধবধবে সাদা। তাহলে আবু কুহাফাকে নবীজির কাছে আনা হয়েছিল এমন অবস্থায় যে তার দাড়িগুলো পাহাড়ি সাগামা ফলের মতো ধবধবে সাদা, এমতো অবস্থায় আবু কুহাফাকে নবীজির কাছে আনা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, গায়িরু হাযা বিশাইইন ওয়াজতানিবুস সাওয়াদ, ও আবু কুহাফা, গায়িরু হাযা বিশাইইন, তোমার এই সাদা দাড়িগুলো তুমি অন্য কিছু দিয়ে পরিবর্তন করে ফেলো, সাদা দাড়িগুলো অন্য কোনো কালার দিয়ে পরিবর্তন করে ফেলো। ওয়াজতানিবুস সাওয়াদ, তবে কালো কালার থেকে দূরে থাকো, কালো কালার থেকে দূরে থাকো। এটিও মুসলিম শরীফের হাদিস, কিতাবুল লিবাস 3 নম্বর খণ্ড 1663 নম্বর পৃষ্ঠায়। এখন আসুন, সর্বপ্রথম যিনি তরকারি দিয়ে রুটি খেয়েছিলেন তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তরকারি দিয়ে, সবজি দিয়ে, সালন দিয়ে সর্বপ্রথম যে রুটি খেয়েছিলেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এবং সারিদ বানায়া যিনি খেয়েছিলেন সর্বপ্রথম তিনিও কে? ইব্রাহিম আলাইহিস সালাম। সারিদ বলা হয় কাকে? যে একটা তরকারির মধ্যে রুটি ছিঁড়ে ছিঁড়ে ভিজায় দিলেন, ভিজলো, রুটিটা কিন্তু ফুলে উঠবে, এরপরে খান, তাহলে কি হবে? নবীজি বলেছেন এই খানার মধ্যে খুব বরকত হয়। কি হয়? বরকত হয়। এখন ওই সারিদ সম্পর্কে বলতেছে, এটা কিন্তু আগেকার কথা। ওয়া আম্মা সারিদু
ফাহুয়া আযকাত তাআমি ওয়া আকসারুহু বারাকাতান। সর্বপ্রথম যিনি সারিদ খেয়েছেন তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই সারিদ সম্পর্কে বলা হচ্ছে সেটা হলো আযকাত তাআম, যত খাবার আছে তার মধ্যে সবথেকে সুস্বাদু খাবার। ওয়া আকসারুহু বারাকাতান, এবং বরকতের দিক থেকেও অধিক, অনেক বরকত হয় এই খানার মধ্যে। ওয়া হুয়া তাআমুল আরব, এটা আরবদের খাবার। কাদের খাবার? আরবদের খাবার। وقد شهد له النبي صلى الله عليه وسلم بالفضل على سائر الطعام। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিয়েছেন এই কথার যে সারিদ হলো সকল খানার মধ্যে শ্রেষ্ঠ। সকল খানার মধ্যে শ্রেষ্ঠ খাবার হলো এই সারিদ। তরকারির মধ্যে রুটি টুকরা টুকরা করে ভিজায় খাওয়া, এটা হলো সর্বশ্রেষ্ঠ খাবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলেছেন, সাক্ষ্য দিয়েছেন? নবীজি বলেন, ফাদলু আয়েশাতা আলান নিসাই কাফদলিস সারিদি আলা সাইরিত তাআম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা যেমনি ভাবে সকল নারীর থেকে বেশি, সকল নারীকে এক পাল্লায় রাখেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা সবথেকে বেশি। ঠিক তেমনি ভাবে সারিদের মর্যাদা ওই রকম, সকল খাবারের উপরে তার মর্যাদা বেশি। এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। عن أنس رضي الله تعالى عنه قال بقت لنا في قص الشارب وتقليم الأظفار ونتف الإبط وحلق العانة أن لا نترك أكثر من 40 ليلة। এখন আসি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 10টা জিনিস পবিত্র করতে বলেছেন। এখন আমি নখ কয়দিন পর কাটবো, মোষ কয়দিন পর কাটবো, এগুলো আমি কয়দিন পর পর কাটবো? তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের বর্ণনা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি আমাদের জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন। মোষ কাটার ক্ষেত্রে, নখ কাটার ক্ষেত্রে, বগলের চুল উপড়ানোর ক্ষেত্রে, নাভির নিচে হলক করার ক্ষেত্রে, এই 4টা বিষয়ে নবীজি আমাদের জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন। কতটুকু সময়? আনলা নাতরুকা আকসারা মিন 40 লাইলাতান, আমরা যেন এগুলো 40 রাতের থেকে বেশি দিন না ফেলে রাখি। কত রাত্রি? 40 রাত্রির থেকে বেশি যেন না ফেলে রাখি। 40 রাত্রির আগেই আমরা কি করব? এগুলো পরিষ্কার করে ফেলব। ক্বালা উলামাউনা হাযা তাহদীদুন ফি আকসারিল মুদ্দাতি। উলামায়ে কেরামগণ বলেছেন এই যে 40 দিন বলা হলো, এটা হলো সর্বশেষ সীমা, সবথেকে কি শেষ সীমা, যে যতদিনের মধ্যে পারে। ওয়াল মুস্তাহাব্বু তাফাক্কুদু যালিকা মিনাল জুমআতি ইলাল জুমআহ। মুস্তাহাব হলো নখ কাটা, মোষ কাটা, এগুলোর ক্ষেত্রে মুস্তাহাব হলো এক জুমা থেকে আরেক জুমার মধ্যে এগুলো অন্বেষণ করা। শুক্রবার হয়েছে তো আরেক শুক্রবার হলে কি করবেন? এগুলো পরিষ্কার করতে করা উচিত। ওয়াহাদাল হাদিসু ইয়ারউইহি জাফর ইবনু সুলাইমান। এই হাদিসটা বর্ণনা করেন জাফর বিন সুলাইমান। আনাস থেকে তো বর্ণিত আছেই, আবার কি হযরত জাফর এই হাদিসটি বর্ণনা করেন। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমার নামাজ যখন পড়তে যাবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়তে যাওয়ার আগে তিনি পরিষ্কার করতেন, তারপরে জুমার নামাজের দিকে যাইতেন। আচ্ছা, এরপরে আসুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকটি কালিমা দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আবার আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন ফাআতাম্মাহুন্না, যতগুলো পরীক্ষা নেওয়া হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো পরীক্ষা তিনি পরিপূর্ণ করেছেন। কি করেছেন? পরিপূর্ণ করেছেন। এই 10টা জিনিস যদি পবিত্র করতে বলে তাহলে এই 10টা জিনিস তিনি কি করেছেন?
পবিত্র করেছেন। আর যদি হয় তার সন্তানকে জবাই করা, তিনি সেটাও করে দেখিয়েছেন। আপনি যেটাই উদ্দেশ্য নেন না কেন, এই আয়াত থেকে যতগুলো উদ্দেশ্য হতে পারে যেটাই নেন, ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহর ঘোষণা, তিনি এই সকল পরীক্ষা পরিপূর্ণ করে দিয়েছেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, যখন পরীক্ষা পাশ করলেন তাকে এখন পুরস্কার দেওয়ার পালা। কিসের পালা? পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী জাইলুকা, আমি তোমাকে বানাবো, লিন-নাসি, মানুষের জন্য, ইমামান, ইমাম, আমি তোমাকে মানুষের জন্য এখন নেতা বানাবো, অনুসরণীয় বানাবো। এখন তোমার কথা অনুযায়ী মানুষ চলবে, তোমাকে অনুসরণ করবে। তুমি যেহেতু এই 10টা জিনিস পবিত্র করেছো, সারা পৃথিবীর যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, তারাও এই তোমার আমলের পরবর্তী অনুসরণ করে তারাও এগুলো পরিষ্কার করবে। আমরা ইব্রাহিমের আমল করছি না? ইব্রাহিম আলাইহিস সালামের যদি পরীক্ষা নেওয়া হয় তার সন্তানকে জবাই করার মাধ্যমে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও পশু জবাই করতে বলেছেন। আমরা কি করি? পশু জবাই করি। আমাদের নেতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে কি বানিয়েছেন? আমাদের অনুসরণীয় বানাইছেন। এটাই বলছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে সকল মানুষের জন্য ইমাম বানাবো। ইমাম মানে কি? আল ইমামু আল কুদওয়া, ইমাম মানে যিনি সামনে থাকেন, পেশওয়া। আরবি উর্দুতে তাফসীর করে পেশওয়া, যিনি সামনে থাকেন তাকে ইমাম বলা হয়। ইমাম ওয়ালিদ তরিকি ইমামুন, রাস্তাকেও ইমাম বলা হয়। রাস্তাঘাট আছে না, রাস্তাকেও ইমাম বলা হয়। কেন? লিআন্নাহু ইয়াউম্মু ফীহি লিল মাসালিকি আইয়াকসুদু, কেননা রাস্তায় যখন মানুষ নামে তখন মানুষ রাস্তার অনুসরণ করে, রাস্তার অনুসরণ করে। এটা জাস্ট বোঝানোর জন্য, শাব্দিক ব্যাখ্যা করতেছে ইমাম মানে কি। ইমাম মানে যার অনুসরণ করা হয়, রাস্তাকেও ইমাম বলে। ফালমা'না জাআলনাকা লিন-নাসি ইমামান ইয়াতাম্মুনা বিকা ফি হাযিহিল খিসাল, অর্থ হলো এই আয়াতের, আমি তোমাকে সকল মানুষের জন্য ইমাম বানাবো। এই 10টা জিনিসের ক্ষেত্রে মানুষ তোমাকে অনুসরণ করবে। ওয়ায়াকতাদি বিকা সালিহুন, নেককার ব্যক্তিরা তোমার পদাঙ্ক অনুসরণ করবে। ফাজআলাহু আল্লাহু তাআলা ইমামান লিআহলি তাআতিহি, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্যশীল বান্দাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে ইমাম বানালেন। ফালিযালিকা ইজতামাআতিল উমামু আলা আদ-দা'ওয়া ফীহি আন্নাহু কানা হানিফা, এজন্যই সকল উম্মত এই দাবির ক্ষেত্রে একমত হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হানিফা, আল্লাহর জন্য একনিষ্ঠ, আল্লাহর জন্য একনিষ্ঠ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তো একজন নবী, তিনিও উম্মতের জন্য এবং তার সন্তানদের জন্য অত্যন্ত দয়ালু। যখন আল্লাহ বললেন আমি তোমাকে মানুষের জন্য ইমাম বানাবো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ ওয়া মিন যুররিয়াতি, আমার যে বংশধর আছে, আমার যে সন্তান সন্ততি আছে, তাদেরকে আপনি ইমাম বানাবেন না? দুইটা কথা, একটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন, আল্লাহ আমাকে তো ইমাম বানাবেন, ওয়া মিন যুররিয়াতি, তাহলে আমার বংশধরকেও আপনি ইমাম বানান। আবেদনও হতে পারে, আবার প্রশ্নও হতে পারে, আল্লাহ আমি না হয় ইমাম হব, আমাকে ইমাম বানাবেন, তাহলে আমার বংশধরদেরকে ইমাম বানাবেন না? তাদের কি হবে? ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ আমার বংশধরদের কি হবে? অথবা হে আল্লাহ আমার বংশধরকে আপনি ইমাম বানান। দুই ধরনের কথাই হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালু আহদিয যালিমিন, লা ইয়ানালু আহদিয যালিমিন,
আমার এই পক্ষ থেকে যে পদ, এই পদ জালেমদেরকে দেওয়া হবে না, নাফরমানদেরকে, যারা গুনাহগার তাদেরকে এই পদ দেওয়া হয় না। আচ্ছা, এখন আসি লা ইয়ানালু আহাদিয যালিমিন। আল্লাহ উত্তর দিলেন, আমার এই আহাদ, এই আহাদটা জালেমরা পায় না। এই আহাদের ব্যাখ্যা কি? আহাদের ব্যাখ্যার মধ্যে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে যে আহাদটা মানে কি। আহাদ মানে ফারওয়া আবু সালিহিন আন ইবনে আব্বাস আন্নাহু আন-নুবুওয়াহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই আহাদ মানে হলো নবুয়াত। আহাদ মানে কি? নবুয়াত। মানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ আমার বংশধরদেরকেও আপনি নবী বানান, অথবা আমার বংশধরকে আপনি কি নবী বানাবেন না? তাহলে আহাদ মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়েছিলেন, লা ইয়ানালু আহদিয যালিমিন, আমার পক্ষ থেকে যে নবুয়াত, এটা জালেমরা পায় না। আচ্ছা, আরেকটা অর্থ, ওয়াকালাহু সুদ্দি, এবং সুদ্দি রহমতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন আহাদ মানে নবুয়াত। 3 নাম্বার কথা হলো মুজাহিদ, তিনি বলেছেন আল ইমামা। মুজাহিদ ইমামুত তাফসীর, তাফসীরের ইমাম, তিনি বলেন এখানে আহাদ মানে ইমামত। লা ইয়ানালু আহদিয যালিমিন মানে আমার এই ইমামত, এটা জালেমরা পায় না। জালেমরা মানে নাফরমানরা, গুনাহগাররা পায় না। কতাদা রহমতুল্লাহ আলাইহি বলেছেন আল ঈমান, আহাদ মানে কি? ঈমান। এটা 3 নম্বর কথা, আহাদ মানে ঈমান। আল্লাহ বললেন এই ঈমান, যারা জালেম, যারা কাফের, তারা ঈমান অর্জন করতে পারে না। এরকম অনেকগুলো ব্যাখ্যা। আতা বলেছেন রহমত, যহাক বলেছেন আল্লাহর দিন, কেউ কেউ বলেছেন আল্লাহর আদেশ। আহাদ মানে কি? আল্লাহর আদেশ। এরকম অনেকগুলো ব্যাখ্যা এখানে আছে। আচ্ছা, লা ইয়ানালু আহদিয যালিমিন আই লা ইয়াজুজু আন ইয়াকুনু বিমাহাল্লি মান ইয়াকবালু মিনহুম আওয়ামিরাল্লাহ ওয়া লা ইউকিমুনা আলাইহা। লা ইয়ানালু আহদিয যালিমিন, আমার এই আহাদ, এই নবুয়ত হোক, ইমামত হোক, রহমত হোক, আল্লাহর দিন হোক, আল্লাহর আদেশ হোক, এটা জালেমরা পায় না। এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হলো লা ইয়াজুজু আন ইয়াকুনু বিমাহাল্লি, এই সমস্ত জালেমদের জন্য জায়েজ নাই এমন স্থানে বসা। এই সমস্ত নাফরমানদের জন্য, জালেমদের জন্য, পাপীর জন্য এমন স্থানে বসা জায়েজ নাই। ইয়াকবালু মিনহুম আওয়ামিরাল্লাহ, যাদের কাছ থেকে আল্লাহর আদেশ নেওয়া হবে, এই সমস্ত ব্যক্তি সেখানে বসা জায়েজ নাই। ওয়ালা ইউকিমুনা আলাইহা, এবং এই সকল ব্যক্তি আল্লাহর আদেশগুলো দুনিয়াতে বাস্তবায়ন করতে পারে না। যারা গুনাহগার, যারা পাপী, যারা কাফের, তাদের কাছ থেকে আল্লাহর আদেশ নিষেধ নেওয়া যায় না, এবং তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠাও করবে না। এই হলো অর্থ লা ইয়ানালু আহদিয যালিমিন, এর অর্থ এটা। হযরত মা'মার, তিনি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ব্যাখ্যা বলেন, লা ইয়ানালু আহদিয যালিমিন এর মানে কি? এর মানে হলো লা ইয়ানালু আহদাল্লাহি ফিল আখিরাতিয যালিমিন, যে জালেমরা আল্লাহর পক্ষ থেকে মর্যাদা, এটা আখিরাতে পাবে না। কোথায় পাবে না? আখিরাতে পাবে না। ফা আম্মা ফিদ দুনিয়া, তবে দুনিয়ার মধ্যে যদিও পায়, ফা আমানা বিহি ওয়া আকালা ওয়া আশা ওয়া আবসারা, দুনিয়াতে সে থাকলো, খাইলো, দেখলো, কিন্তু এর দ্বারা কি হবে না? আখিরাতে কোনো লাভবান হবে না। যাই হোক, এগুলো ব্যাখ্যার বিভিন্ন বিভিন্ন ব্যাখ্যা, এক একজনের এক এক ব্যাখ্যা। মূল কথা কি? মূল কথা হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন পুরস্কার পেলেন, আল্লাহ তাকে ইমাম বানাবেন, তিনি চেয়েছেন আল্লাহ আমার উম্মত, আমার বংশধর তারাও হোক, অথবা আল্লাহকে জানতে চেয়েছিলেন আল্লাহ আমার বংশধররা কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যে মর্যাদায় আছো, তোমাকে যে ইমাম বানাইলাম, এই ইমামের পদ কোনো গুনাহগার ব্যক্তি, পাপী ব্যক্তি অর্জন করতে পারে না। واستدل به جماعة من العلماء بهذه الآية
على أن الإمام يكون من أهل العدل والإحسان والفضل مع القوة على القيام بذلك এই আয়াত থেকেই আপনারা নিজেরাই বলতে পারবেন। দেখুন, এক জামাত উলামায়ে কেরাম তারা এই আয়াতকে সামনে রেখে একটা মাসআলা বলেছেন। এই আয়াতকে সামনে নিয়েই বলেছেন যে কোশ্চিন কালেও তারা বলেছেন ইমাম যদি হতে হয় তাহলে তাকে অবশ্যই আহলুল আদল, প্রথমে তাকে কি ন্যায় ইনসাফগার হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, ওয়াল ইহসান, ভালো কাজ করে এরকম ব্যক্তি হতে হবে, ওয়াল ফদল, এবং মর্যাদা সম্পন্ন হতে হবে, মাআল কুওয়াতি আলাল কিয়ামি বিযালিক, এর পাশাপাশি তাকে দুনিয়াতেও আদল এবং ইহসান প্রতিষ্ঠা করতে পারে এরকম শক্তি সামর্থ্যবানও হতে হবে। অনেক মানুষ আছে নিজেই ন্যায়পরায়ণ, ভালোভাবে চলে, কিন্তু সে দুনিয়াতে তার দ্বারাই ন্যায় প্রতিষ্ঠা হবে না, ঠান্ডা মানুষ। এরকম মানুষ যদি হয় তাহলে সে ব্যক্তি ইমাম হতে পারবে না। ইমাম হওয়ার জন্য কিছু যোগ্যতা লাগবে, নিজেও ন্যায়পরায়ণ, পাশাপাশি তার দ্বারাই দুনিয়াতে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হয় এরকম শক্তিশালী লোক হতে হবে। فأما أهل الفسوق والجور والظلم فليسوا له بأهل, সুতরাং যারা ফাসিক, যারা জালেম, তারা এর উপযুক্ত নয়, তারা ইমাম হতে পারবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ানালু আহদিয যালিমিন, এই পদ জালেমরা পাবে না। এই পদ কে পাবে না? জালেমরা পাবে না। وخرج خيار أهل العراق وعلماؤهم على الحجاج, হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনেছেন? জালেম বাদশা ছিল না হাজ্জাজ বিন ইউসুফ? হাজ্জাজ বিন ইউসুফ যখন শাসক ছিলেন তার বিরুদ্ধে ইরাকের অনেক মানুষ, বড় বড় ব্যক্তিরা, সম্মানজনক ব্যক্তিরা এবং ইরাকের বড় বড় উলামায়ে কেরামরা তার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। এই কিতাবের মধ্যে এসেছে। কারণ যারা আহলে ফিস্ক, আহলে ফুজুর, হাজ্জাজ তো মানুষকে শুধু কতল করত, শুধু খুন করত, এজন্য তার বিরুদ্ধে আন্দোলন করে তুলেছিল। সুতরাং যারা পাপী, যারা মানুষ খুন করে, যারা খারাপ, এরা কখনো ইমাম হতে পারে না। আচ্ছা, এখন এখান থেকে আরো কথা বলা হচ্ছে, সেটা হলো যদি এরকম হয় আমাদের এলাকার মধ্যে বর্তমান যিনি শাসক তিনি যদি জুলুম করেন, অন্যায় করেন, নাফরমানি করেন, তাহলে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করব না কি করব? উলামায়ে তাফসীর থেকে পরামর্শ পাওয়া যাচ্ছে। পরামর্শ হলো ওয়াল্লাযী আলাইহি আল আকসারু মিনাল উলামা আন্না আস-সাবরা আলা তাআতিল ইমামিল জাহির আওলা মিনাল খুরুজ আলাইহি। ইনি বলছেন যে যদি এরকম শাসক যদি জালেম হয় তাহলে তার বিরুদ্ধে আন্দোলন করার থেকে তার আনুগত্যতা মেনে নিয়ে সবর করাই উত্তম। কি বলতেছেন? তার আনুগত্যতা মেনে নিয়ে সবর করা উত্তম বলতেছেন। কেন? এজন্য যে লিআন্না ফি মুনাজাআতিহি ওয়াল খুরুজি আলাইহি ইস্তিবদালুল আমনি বিল খাউফ, কেননা যখন আপনি জালেম বাদশার বিরুদ্ধে আন্দোলন করবেন তখন আপনার নিরাপত্তাটা এটা ভীত সন্ত্রস্তের মাধ্যমে পরিবর্তন হয়ে যাবে। মানে আপনার নিরাপত্তা আর থাকবে না। কি থাকবে না? নিরাপত্তা আর থাকবে না। আপনি নিরাপদে থাকতে পারতেন, ঘুমাইতে পারতেন। যখন আপনি আন্দোলনে নামবেন তখন আপনার সুখ শান্তিটা ভয়ের মাধ্যমে কি হয়ে যাবে? ভয়ের দ্বারা পরিবর্তন হয়ে যাবে। ওয়া ইরাকাতুদ দিমা, এবং আপনার নিরাপত্তাটা রক্ত প্রবাহিত হওয়ার দ্বারাই পরিবর্তন হয়ে যাবে। ওয়া ইনতিলাকু আইদিস সুফাহা, আর যে বেকুফরা ক্ষমতায় বসে আছে তাদের হাত খুলে যাবে আপনার বিরুদ্ধে গুলি করার জন্য। ওয়া শান্নুল গারাতি আলাল মুসলিমিন, এবং মুসলমানদের বিরুদ্ধে তাদের লড়াইয়ের দরজা খুলে যাবে। ওয়াল ফাসাদি ফিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ শুরু হয়ে যাবে। কথা কি বুঝা আসছে? এটি হলো ঠান্ডা মাথার কথা। কিন্তু জুলুম কত সহ্য করবেন? যদি ওই যে আয়না ঘরে রাখে, নির্দোষ উলামায়ে কেরামদেরকে এক যুগ পরিমাণ জেলখানায় রাখে, মারে ফেলে,
এগুলো কি সহ্য করা যায়? সহ্য করতে করতে 16-17 বছর যদি সহ্য করেন, তারপরে আর সহ্য করা যায়? তো এটা হলো একটা ঠান্ডা পরামর্শ, যে যদি আহলে ফিসক আহলে ফাজের জালেম যদি বাদশা বসে, তো কমস কম সবর করে থাকো, এটাই ভালো ফিতনা ফাসাদ করার থেকে। কিন্তু কথা হলো, তার মানে আন্দোলন করা যে না জায়েজ, এটা এটা না, আন্দোলন করা না জায়েজ না। আচ্ছা, ওয়াকুল্লু মান কানা যালিমান লাম ইয়াকুন নাবিয়্যা, প্রত্যেক ওই ব্যক্তি যে জালেম হবে সে কোনোদিন নবী হতে পারবে না, ওয়ালা খলিফাতান, নবীর খলিফা হতে পারবে না, ওয়ালা হাকিমান ওয়ালা মুফতিয়ান, হাকিম শাসক হতে পারবে না, মুফতিও হতে পারবে না, ওয়ালা ইমামা সলাতিন, নামাজের ইমামও সে হতে পারবে না, ওয়ালা ইউকবালু আনহু মা ইয়ারবিহি আন সাহিবিশ শরীআহ, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে সকল হাদিস, এগুলো তার কাছ থেকে গ্রহণ করা হবে না, কারণ সে জালেম। ওয়ালা তুকবালু শাহাদাতুহু ফিল আহকাম, এবং কোন আইন হুকুম প্রণয়নের ক্ষেত্রে তার কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করা হবে না। ওয়ামা তাকদ্দামা মিন আহকামিহি মুওয়াফিকান লিস-সাওয়াবি মাদিন গায়রু মানকুদিন, যদি এমন হয় জালেম বিচারক হয়ে বসে থাকে এবং সে তার আসনে তার পদে বসে থাকা অবস্থায় কিছু বিচার করেছেন, সেগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যদি তার সিদ্ধান্তটা, তার বিচারটা যদি সঠিক হয়, তাহলে সেটাকে ভাঙ্গা হবে না, সেটাকে ঠিক রাখা হবে, যেহেতু সে সঠিক বিচার করেছে। ওয়াকাদ নাসসা মালিকুন আলা হাযা ফিল খাওয়ারিজ ওয়াল বুগাতি আন্না আহকামাহুম লা তুনকাদু ইযা আসাবু বিহা ওয়াজহাম মিনাল ইজতিহাদ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট করে এটাও বলেছেন, খারেজি এবং রাষ্ট্রদ্রোহী যারা, আন্না আহকামাহুম, তাদের হুকুমগুলো ভাঙ্গা হবে না যদি ইজতিহাদ করে দেখা যায় যে না এটা সঠিক আছে, চিন্তা ভাবনা করে দেখা যায় এটা সঠিক রায় ছিল, তাহলে ভাঙ্গা যাবে না। আচ্ছা, এখানে আর কথা না বলি, সামনে আগাই। এখন কথা হলো, আমাদের যদি রাষ্ট্রপ্রধান জালেম হয় এবং তার অধীনে আমি চাকরি করি, তাহলে জালেমকে মানবো না মানবো না এই কথা তো গেলই। এখন জালেমের অধীনে আমি চাকরি করি, তার কাছ থেকে বেতন খাওয়া যাবে কিনা? কারণ সে তো জালেম, তার বেতন খাওয়া যাবে কিনা? আচ্ছা, ক্বালা ইবনু খুওয়াইজি মিন দাদা ওয়া আম্মা আখযুল আরযাকি মিনাল আইম্মাতিয যালামাতি ফালিযালিকা সালাসাতু আহওয়ালিন। এখানে বলা হচ্ছে যে জালেম শাসক যদি হয়, জালেম যদি আমাদের দেশের শাসক হয়, তার কাছ থেকে বেতন গ্রহণ করার ক্ষেত্রে তিনটা পদ্ধতি হবে। কয়টা পদ্ধতি? তিনটা পদ্ধতি। এক নম্বর পদ্ধতি হলো, ইন কানা জামিউ মা ফি আইদিহিম মাখুদান আলা মুজাবিশ শরিআতি ফাজাইজুন আখযুহু। যদি জালেম শাসকের হাতে যে সকল সম্পদ আসে রাষ্ট্রের পক্ষ থেকে, বিভিন্ন খাত আছে না, বিভিন্ন খাত থেকে রাষ্ট্রের কোষাগারে যত মাল সম্পদ আসে, এটা যদি শরীয়ত অনুযায়ী গ্রহণ করে থাকে, মানে হালাল ভাবে অর্জন করে থাকে, তাহলে নেওয়া জায়েজ আছে, তাহলে তার কাছ থেকে বেতন নেওয়া জায়েজ আছে। ওয়াকাদ আখাযাতিস সাহাবাতু ওয়াত তাবিউনা মিন ইয়াদিল হাজ্জাজ ওয়া গায়রিহি, এবং উদাহরণস্বরূপ বলা হয়েছে ওই হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেম বাদশাদের হাত থেকেও অনেক সাহাবায়ে কেরাম এবং তাবিঈনরা বেতন নিয়েছিলেন। তারাও গভর্নর ছিলেন, শাসক ছিলেন, কোন এলাকার বিচারক ছিলেন, তারাও হাজ্জাজ বিন ইউসুফ জালেম শাসকের কাছ থেকেও কি করেছিলেন? বেতন নিয়েছিলেন। কারণ কি? উপার্জিত সম্পদটা কি ছিল? হালাল ছিল। ওয়া ইন কানা মুখতালাতান হালালান ওয়া যুলমান কামা ফি আইদিল উমারাইল ইয়াউমি ফাল ওয়ারউ তারকুহু। আর যদি আমাদের দেশের শাসকের হাতে যে সম্পদটা আছে, এই সম্পদটা যদি মিশ্রিত হয় হালাল হারামে যদি মিশ্রিত হয়, যেমনটি আজকের দিনের শাসকদের অবস্থা, কিতাবে বলা হয়েছে, যেমনটি আজকের দিনের শাসকদের হাতে চাঁদাবাজির টাকাও যায়, সব টাকায় তাদের কাছে যায়, এই টাকাগুলোর ক্ষেত্রে কি হবে? ফাল ওয়ারউ তারকুহু, সেটাকে তরক করাই পরহেজগারিতা হবে। এটাকে যদি আমি তরক করি,
তার চাকরি না করি বা তার বেতন গ্রহণ না করি, তাহলে এটা আমার জন্য পরহেজগারিতা হবে। কি হবে? পরহেজগারিতা হবে। ওয়ায়াজুজু লিল মুহতাজি আখযুহু, তবে যে ব্যক্তি মুহতাজ, মুখাপেক্ষী, কোনো উপায় নাই এই বেতনটা না নিলে, তার যেহেতু পেটটা চলতে হবে, এই জন্য তারটা কি করা যাবে? গ্রহণ করা জায়েজ বলা হয়েছে। আচ্ছা, ওয়াইন কানা মা ফি আইদিহিম যুলমান সুরাহান, আর যদি জালেম শাসকের হাতে যে সম্পদ আছে সেটা একদম পরিষ্কার জুলুমের সম্পদ, একদম খারাপ সম্পদ, জুলুমের সম্পদ যদি হয়, ফালা ইয়াজুজু আন ইউখাযা মিন আইদিহিম, তখন এই জালেম শাসকের হাত থেকে বেতন নেওয়া জায়েজ নাই, টাকা পয়সা নেওয়া জায়েজ নাই। ওয়ালাউ কানা মা ফি আইদিহিম মিনাল মালিল মাগসুবান গায়রা আন্নাহু লা ইউরাফু লাহু সাহিবুন ওয়ালা মাতালিবুন, যদিও এমন হয় জালেম শাসকের হাতে এমন মাল আছে, আত্মসাৎ করা মালই তার কাছে আছে, কিন্তু এই মালের মালিক কি এটাও জানি না, এবং এর কোনো অন্বেষণকারীও আদালতে কেউ মামলা করে নাই। এরকম আছে না অনেক সম্পদ যার মালিক নাই, মালিক থাকলেও ওই ভয়ে কেউ কি করে না, গিয়া বলে না যে এই জায়গার মালিক আমি, সরকার সে দখল করে ফেলছে। হ্যাঁ, তো যাই হোক, এরকম যদিও হয়, তার কোনো অন্বেষণকারী নাই, তার কোনো মালিক নাই, তবুও কি করা যাবে না, হারাম মাল যেহেতু নেওয়া জায়েজ হবে না। আচ্ছা, এই হলো 124 নম্বর আয়াতের তাফসীর, এখানে সমাপ্ত হলো। এখন 125 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করার উপযুক্ত সেই কথাটি, জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, যখন আমি বাইতুল্লাহ শরীফকে দুনিয়ার সকল মানুষের জন্য প্রত্যাবর্তন স্থল বানালাম এবং নিরাপত্তার স্থল বানালাম। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া, আমি ইব্রাহিম এবং ইসমাঈল দুজনকে আদেশ করলাম, তোমরা আমার ঘরকে পবিত্র করো। লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকুকারী এবং সিজদাকারীদের জন্য আমার ঘরকে পবিত্র করো। এই হলো আয়াতের অর্থ। এখন এই আয়াতটি বোঝার আগে আপনাদেরকে একটি সংক্ষিপ্ত একটা ঘটনা বলে দিই, এটা আপনাদের জানা। ঘটনাটা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্ত্রী হাজেরা এবং তার দুধ পান করা শিশু ইসমাঈল কেবল মায়ের কোলে। এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করলেন যে তুমি এখন এই সিরিয়াতে থাকলে চলবে না, তুমি এখন কাবা শরীফের কাছে যাও, সেখানে গিয়ে তুমি আবাদ করো, সেখানে গিয়ে আবাদ করো এবং আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, আর আমার ঘরকে পবিত্র রাখবে। কি করবে? আমার ঘরকে পবিত্র রাখবে তওয়াফকারীদের জন্য, রুকুকারী সিজদাকারীদের জন্য। এটা আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন। এই আদেশের পর হযরত জিবরাইল আলাইহিস সালাম বুরাক নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির হলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বুরাকে উঠালেন এবং তার স্ত্রী হাজরা উঠলেন তার কোলে সন্তান ইসমাঈল। এভাবে বুরাকটা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম সিরিয়া থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। যাচ্ছিলেন, যে কোনো একটা জায়গা দেখেন তো ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, এটাই কি সেই জায়গা যেখানে আমরা অবস্থান করব? বলছে না, আরো আগে। আরো একটু সামনে যায়, আবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এখানে কি আমাদের নামার স্থান? বলে না, এখানেও না, আরো সামনে।
এরকম বারবার প্রশ্ন করতে থাকে। এক পর্যায়ে যে স্থানে গিয়া দেখা গেল কিছু কাঁটাদার বৃক্ষ, ঝাড় এবং এখানে চাষাবাদের অনুপযুক্ত, এরকম একটা স্থানে গিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, এখানে আপনি নামেন। এই স্থানে আল্লাহ তাআলা আসতে বলেছেন, এই স্থানে আসতে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে নামলেন। ছোট্ট একটা ছাপড়া হোক, তাবু হোক ব্যবস্থা করে দিলেন, থাকার মতো জায়গা করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিনের আদেশ আসলো যে তুমি এখান থেকে চলে যাও সিরিয়াতে, যে সিরিয়া থেকে আসছো সেই সিরিয়াতে তুমি আবার চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে বললেন, না, আল্লাহর হুকুমে যাচ্ছি। তিনি তার সন্তান স্ত্রীকে এমন জায়গায় রাখলেন যেখানে চাষাবাদ নাই, মানুষও নাই, এরকম একটা প্রান্তরে রাখলেন। রাখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম চলতে লাগলেন। পিছের থেকে স্ত্রী বারবার ডাকে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দেন না। এক পর্যায়ে তৃতীয়বার চতুর্থবার যখন তার স্ত্রী বলে, আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন এটা কি আল্লাহর হুকুম নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, আল্লাহর হুকুম। তখন তার স্ত্রী বললেন, যদি আল্লাহর হুকুম হয় তাহলে আপনি যান। আল্লাহর যদি হুকুম হয়ে থাকে আমাদের ব্যবস্থা আল্লাহই করবে, আপনি যান। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মনের অবস্থাটা কি? এই 82 বছরের বুড়া মানুষ, এই বয়সে সন্তান হয়েছে, স্ত্রী এবং সন্তানকে এমন স্থানে রেখে আসছে, সেটা যদি লোকালয় হতো, পানি পাওয়া যেত, চাষাবাদ আছে, ফল ফ্রুট আছে, তাও তো এরা কথা ছিল, কিছুই তো নাই। কিভাবে এরকম একটা জনমানবহীন প্রান্তর, ঝাড় হয়ে জঙ্গল হয়ে আছে, এরকম একটা জায়গায় রেখে যান? তিনি ব্যথা নিয়ে যাচ্ছেন কিন্তু পিছনে তাকাচ্ছেন না। কিতাবের মধ্যে এসেছে, কোন কোন কিতাবে বলে পাহাড়ের পাদদেশে ওপারে যখন চলে গেছেন, আর কোন কোন কিতাবে আছে যখন মোড় পার হয়ে গিয়েছেন, যখন আর স্ত্রী সন্তানকে দেখা যায় না, তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্দে কান্দে দোয়া করতেছিলেন, কান্দে কান্দে দোয়া করতেছিলেন। আমি সেই দোয়াতে পরে যাব, একটু ব্যাখ্যাটা করে নিয়ে যাই। ইব্রাহিম আলাইহিস সালামের ওই যে মোড়ের মধ্যে ঘুরে যে দোয়াটা, এই দোয়াটা না করলে এই ব্যাখ্যাটা বোঝা যাবে না। দোয়াটা হলো, তিনি পাহাড়ের পাদদেশে সেখানে গিয়ে দোয়া করলেন, কিংবা ওই ব্যাকের মধ্যে মোড় ঘোরার পরে দোয়া করলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনাও ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, ও আমার রব, যে শহরে তাদেরকে রাখে আসলাম এই শহরটাকে আপনি নিরাপত্তার স্থল বানায় দেন। কারণ আমার স্ত্রী সন্তান আছে, এই জঙ্গল, না জানি কোনো বাঘ নেকড়ে কেউ এসে হামলা করতে পারে, কোনো মানুষও এসে হামলা করতে পারে। আল্লাহ, এই স্থানটাকে আপনি নিরাপদ স্থল বানিয়ে দেন, এই শহরটাকে নিরাপদ শহর বানিয়ে দেন। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আর আমাকে এবং আমার সন্তানকে আপনি বিরত রাখুন মূর্তি পূজা থেকে। কিসের থেকে? মূর্তি পূজা থেকে। এই দোয়া কেন করলেন? ওই যে আল্লাহ রব্বুল আলামিন তাকে শরিয়াতেই বলেছিলেন যে তোমাকে আমি আমার ঘরের স্থানটা দেখাবো, সেখানে যাওয়ার পরে তুমি আমার সাথে কাউকে শরীক করবে না। কয়টা আদেশ মনে রাখেন? 1 নাম্বার, আল্লাহ তাআলা শরিয়াতেই তাকে বলেছিলেন আমার সঙ্গে কাউকে শরীক করবে না। 2 নাম্বার, আমার ঘরকে তওয়াফকারীদের জন্য পবিত্র রাখবে, তওয়াফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য পবিত্র করবে। আর ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি, এবং হজের জন্য এলান করে দিবে, হজের জন্য এলান করে দিবে। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে গিয়ে দোয়া করতেছেন, ওই মোড়ের ব্যাপারে গিয়ে, হে আল্লাহ, এই শহরটাকে আপনি নিরাপদ বানান। নিরাপদ বানানোর পরে তিনি প্রথম আল্লাহর আদেশ, আমার সঙ্গে কাউকে শিরিক করবে না, শরীক করবে না। ওজন্য বলতেছেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, ও আল্লাহ, আমাকে এবং আমার সন্তানকে মূর্তির পূজা থেকে দূরে রাখো। ওই যে আল্লাহ শিরিক করতে মানা করে দিয়েছে। এরপরে তিনি আরো বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন
غير ذي سرع عند بيتك المحرم ওগো আল্লাহ, আমি আমার সন্তানকে এমন একটা জায়গায় আমি বসবাস করাইলাম যে স্থানটা চাষাবাদের অনুপযুক্ত। ইনদা বাইতিকাল মুহাররম, আপনার বাইতে মুহাররমের কাছে, আপনার হারাম ঘরের কাছে, বাইতুল হারাম, আপনার বাইতুল হারামের কাছে চাষাবাদের অনুপযুক্ত স্থানে আমি আমার সন্তানকে বসবাস করায় আসলাম। রব্বানা লিউকিমুস সালাতা, হে আল্লাহ, তারা যেন নামাজ কায়েম করে। সন্তানের জন্য দোয়া করতেছেন আল্লাহর কাছে, আল্লাহ তারা যেন সেখানে নামাজ কায়েম করে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহউই ইলাইহিম, আর কিছু মানুষের অন্তর তাদের দিকে আপনি ধাবিত করে দিন। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, আর তাদেরকে আপনি বিভিন্ন ফল ফলাদি থেকে তাদেরকে রিজিক দান করেন, যাতে করে তারা শুকর আদায় করতে পারে। কি করতে পারে? শুকর আদায় করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা এখানে বললেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, যখন আমি বাইতুল্লাহ শরীফকে সমস্ত মানুষের জন্য প্রত্যাবর্তনের স্থান বানাইলাম এবং নিরাপদ স্থান বানাইলাম। এই নিরাপদ স্থান কেন বানালেন? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে। কার দোয়ার কারণে? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে। আচ্ছা, এখন এখানে বলা হলো বাইতুল্লাহ শরীফকে আমি মানুষের প্রত্যাবর্তন স্থান বানাইলাম। কিভাবে? এটা এভাবে যে বাইতুল্লাহ শরীফ এমন একটি স্থান, এই স্থানে একবার মানুষ গেলে প্রথমবার তার যে আগ্রহ থাকে, এটা দেখার পরে যখন সে বাড়িতে আসে তার আগ্রহ আরো বেড়ে যায়। এই জন্য সে বারবার সেখানে যেতে চায়। আর কিছু মানুষ আছে এমন যারা বারবার সেখানে যায়ও, বারবার সেখানে যায়ও। আর কিছু মানুষ না যেতে পারলেও যাওয়ার আগ্রহ তার ভিতরে পোষণ করে, আগ্রহ পোষণ করে যে আমি যদি আবার যেতে পারতাম ভালো হতো। আর কেউ কেউ সেখানে যায়। আর তৃতীয় বিষয় হলো, যদি আমি আপনি নাও যাই, কিন্তু পৃথিবীর আনাচে কানাচে থেকে লক্ষ লক্ষ মানুষের সেখানে যাওয়া বন্ধ না, তারা সেখানে ঠিক মতোই যাচ্ছেন। এই জন্য আল্লাহ বললেন, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি বাইতুল্লাহ শরীফকে দুনিয়ার সকল মানুষের জন্য আমি প্রত্যাবর্তনের স্থান বানাইলাম, ও আমনা, এবং নিরাপদ শহর বানাইলাম, নিরাপদ শহর বানাইলাম। এটি কেমন নিরাপদ? এই শহরটা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর আগে না? আমাদের নবীর আগে। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে যাওয়ার পরও অনেক নবী আসছিলেন দুনিয়াতে, তারপরে আমাদের নবী আসছেন। এটা নিরাপদ থাকার জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের নবী কিন্তু না, ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমাদের নবী পর্যন্ত বিশাল বিরতি। এই বিশাল বিরতির সময়ও কাবা শরীফকে কাফের মুশরিকরা তাদের অধীনে থাকলেও এই কাবা শরীফের মধ্যে কেউ মারামারি হত্যা করে নাই। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, অনেক মানুষ নিজের বাবার খুনিকে দেখতে পেত, নিজের ভাইয়ের খুনিকে দেখতে পেত, কিন্তু কাবা শরীফের মধ্যে এর প্রতিশোধ নিতেন না। বহুদিন যাবৎ কোনো গোত্রের সঙ্গে মারামারি চলছে, নিজের শত্রুর সাক্ষাৎ হইতো, কিন্তু কাবা শরীফের মধ্যে কোনো মারামারি হত্যা তারা করত না। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এমন নিরাপত্তার শহর বানিয়েছিলেন, আসহাবে ফিল হস্তি বাহিনী যখন কাবা শরীফের উপর আক্রমণ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতের মাধ্যমে কাবা শরীফকে নিরাপদ রেখেছিলেন, নিজের কুদরতের মাধ্যমে, কোনো মানুষের মাধ্যমে নয়। এই জন্য এই কাবা শরীফ ওই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে নবীজির আগেও নবীজির পরও আজ পর্যন্ত এই কাবা শরীফ অভিমুখে কেউ আক্রমণ করার সাহস আছে? যদি কেউ আক্রমণ করে সারা পৃথিবীর মানুষ বসে থাকবে? কাবা শরীফকে সকলে রক্ষা করবে, এটা আল্লাহ তাআলাও রক্ষা করবেন। আব্দুল মুত্তালিব বলেছিলেন কাবা শরীফের চৌকাঠ ধরে, আল্লাহ আপনার ঘর আপনি রক্ষা করেন, আমি তো উটের মালিক, আমি উট রক্ষা করলাম, আপনি আপনার ঘর রক্ষা করেন। আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়া ঝাঁকে ঝাঁকে পাখি পাঠায়া তাদেরকে হত্যা করে দিয়ে ধ্বংস করে দিয়েছে। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান বানিয়ে নিবে, মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান বানাবে। দেখুন,
মাকাম ইব্রাহিম কাকে বলে? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, মাকাম ইব্রাহিম হলো ওই পাথর যে পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম পা দিয়ে কাবা ঘর নির্মাণ করেছিলেন। যখন উঁচা হওয়ার দরকার ছিল আল্লাহর কুদরতে পাথরটা উঁচা হতো, যখন নামার দরকার হতো আল্লাহর কুদরতে পাথরটা নিচা হয়ে যেত। এই পাথরের উপর ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের আঙ্গুলগুলোর ছাপ পড়ে গিয়েছিল, কিন্তু মানুষ এটাকে বারবার ছুঁইতে ছুঁইতে স্পর্শ করতে করতে এর নিশানাটা কমে আসছে। এটা কি আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এভাবেই বর্ণিত আছে। আচ্ছা, এই মাকামে ইব্রাহিমটা কাবা শরীফের পাশেই সেখানে রাখা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করেছেন তখন কাবা শরীফ তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে, অর্থাৎ নবীজির সামনে মাকামে ইব্রাহিম, তারপরে কাবা শরীফ। নবীজির কাবা শরীফের মাঝখানে মাকামে ইব্রাহিম ছিল। এমতো অবস্থায় নবীজি 2 রাকাত নামাজ পড়েছিলেন এবং এই নামাজটা পড়ার আগে নবীজি এই আয়াতটা তেলাওয়াত করেছিলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহর আদেশ যে তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান বানাও। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে তার সামনে কাবা শরীফ এমতো অবস্থায় নামাজ পড়েছেন। এই নামাজটা পড়া ওয়াজিব, এই 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। তবে যেই স্থানে নবীজি পড়েছেন ওই স্থানে নামাজ পড়া সুন্নাত, ওই স্থানে পড়া সুন্নাত, কিন্তু নামাজটা পড়া ওয়াজিব। কথাটা কি বুঝে আসছে? এখন যদি মাকামে ইব্রাহিমে ভিড়ের কারণে আমি নামাজটা না পড়তে পারি 2 রাকাত, একটু দূরে হারাম শরীফের ভিতরে গিয়ে পড়লাম, কোনো সমস্যা নাই, জায়েজ আছে, কোনো সমস্যা নাই। হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা কিতাবে উল্লেখ করা হয়েছে যে তিনি উম্মে সালামা, তিনি হজের সময়, সব তো কথা বলা যাবে না, তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজের সময় হয়তো হায়েজ হয়েছিল, ওই জন্য উনি 2 রাকাত নামাজটা পড়তে পারেন নাই। তো এই জন্য তিনি যখন হারাম শরীফ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলেন তখন পথের মধ্যে যখন তিনি পবিত্র হয়েছেন তখন 2 রাকাত নামাজ পড়েছিলেন। এই জন্য এই 2 রাকাত নামাজ হারাম শরীফের ভিতরে যে কোনো স্থানে পড়লেও হবে, হারাম শরীফের বাহিরে পড়লেও হবে। এমনকি কেউ যদি এই 2 রাকাত নামাজ হারামের বাহিরে পড়ে তাহলেও তাকে দম দিতে হবে না। দম মানে কুরবানি। কাবা শরীফে হজ করতে গিয়ে কেউ যদি কোনো 2 নম্বরই করে, কোনো কাজ ভালো করে না করতে পারে, তাকে কুরবানি দিতে হয়। এই কুরবানিটার নাম দম। এই দমটা তাকে দিতে হবে না। তার মানে এই নামাজটা সেখানে পড়া সুন্নাত, ফরজ কিছু না। ঠিক আছে? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। তো যাই হোক, এই আয়াতের তাফসীর শেষ করতে পারা গেল না। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু কথা শুনলাম এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন।